ভিপি সাদিক কায়েম ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন আলোচিত নাম। নির্বাচন শেষ, বিজয়ের উচ্ছ্বাসও কিছুটা থেমে এসেছে, কিন্তু ক্যাম্পাসের বাতাসে এখনও ভাসছে এক নতুন গুঞ্জন। টিএসসি থেকে মধুর ক্যান্টিন, অনুষদের করিডর থেকে হলের টিভি রুম, সর্বত্রই আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন তিনি। প্রশ্ন হচ্ছে, এটি কি শুধু নতুন নেতৃত্বের আগমন, নাকি ছাত্র রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা? সাধারণত নির্বাচনের পর ছাত্র নেতারা কিছুটা সময় নেন পরিকল্পনা সাজাতে, কিন্তু সাদিক কায়েম ভিন্ন পথ বেছে নিয়েছেন। বিজয় মিছিল শেষ হতেই নেমে পড়েছেন কাজে। প্রথম পদক্ষেপেই নজর কাড়েন তিনি। সূর্য সেন হলে গিয়ে রিডিং রুম আর মসজিদে এসি বসানোর সম্ভাবনা যাচাই করেন প্রকৌশলীদের সঙ্গে নিয়ে। ছোট উদ্যোগ হলেও এর প্রতীকী তাৎপর্য অনেক। শিক্ষার্থীরা অনুভব করেছে, যে নেতাকে তারা ভোট দিয়েছে তিনি তাদের দৈনন্দিন সমস্যার কথাই আগে ভাবছেন। এটি কি কেবল জনপ্রিয়তার কৌশল, নাকি বৃহত্তর উন্নয়ন পরিকল্পনা শুরু? এই প্রশ্নই এখন ঘুরছে সবার মনে। শুধু অবকাঠামো নয়, সাদিক দিয়েছেন ঐক্যের ডাকও। তিনি বলেছেন, কে কোন হলে বা বিভাগে পড়ে সেটি মুখ্য নয়, আমরা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। এই বক্তব্যে লুকিয়ে আছে বিভেদের দেয়াল ভাঙার প্রত্যয়। ক্যাম্পাসে আলোড়ন তুলেছে আরেকটি বার্তা, নারী শিক্ষার্থীদের পোশাকের স্বাধীনতা। তিনি বলেছেন, হিজাব হোক, নন হিজাব কিংবা আধুনিক পোশাক, সবারই সমান অধিকার। এই বক্তব্য পেয়েছে বিপুল সমর্থন, বিশেষ করে নারী শিক্ষার্থীদের কাছ থেকে। তবে সামনে চ্যালেঞ্জও কম নয়। বড় উদ্যোগের জন্য প্রয়োজন প্রশাসনিক সহায়তা, বাজেট ও বিভিন্ন ছাত্র সংগঠনের সমর্থন। একসাথে এতগুলো ফ্রন্টে কাজ করা সহজ নয়। ইতিহাসে এমন নজির আছে যেখানে প্রথমে জোরে সোরে শুরু হলেও সময়ের সাথে গতি হারিয়েছে নেতৃত্ব। তবুও সাদিক কায়েমের শুরুটা ঘটনাবহুল ও আশা জাগানিয়া। প্রতিশ্রুতি বাস্তবায়নের দ্রুত উদ্যোগ, ঐক্যের বার্তা, সামাজিক অন্তর্ভুক্তির অঙ্গীকার, সব মিলিয়ে তিনিই হয়ে উঠেছেন আলোচনার কেন্দ্রবিন্দু। এখন প্রশ্ন, এটি কি সত্যি এক নতুন দিগন্তের সূচনা, নাকি আবারও প্রত্যাশার বেলুন চুপসে যাবে? উত্তর লুকিয়ে আছে ভবিষ্যতের হাতে, আর সেই ভবিষ্যতের দিকেই তাকিয়ে আছে গোটা বাংলাদেশ।